ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই বাইতুল্লাহর পরিচয় করায়া দিচ্ছেন। ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য নির্মিত প্রথম ঘর যেটা বাক্কা তথা মক্কায় অবস্থিত। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হতে পারে মানব জাতির জন্য ইবাদতের প্রথম ঘর। আবার কোন কোন মুফাসসির বলেন যখন কোথাও কোন নবী যায়, ওই নবী ওই এলাকায় যাওয়ার আগে নিজের ঘর তৈরি করার আগে ইবাদতের ঘর তৈরি করে। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, বলেন তো নিজের ঘর আগে বানাইছেন না আল্লাহর ঘর আগে বানাইছে? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষ আসছে সে কি আমাদের মতো পাবলিক না নবী? এই দৃষ্টিকোণ থেকে মানুষের বসবাসের হোক আর ইবাদতের হোক, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হলো এই বাইতুল্লাহ, তথা এটা মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা বলেন এটা হলো বরকতময়, এটা হলো বরকতময় ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওইখানে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে, ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি হওয়া জমজম সেখানে আছে। ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন যার সামর্থ্য আছে সে যেন হজ করে ওই ঘর জিয়ারতে যায়। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলেন হজ ফরজ হইছে করলো না তারা যায় না নিক। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর কাছ থেকে অমুখাপেক্ষী। এমনটা নয় যে আমরা যদি আল্লাহ তাআলার ঘর জিয়ারতে যাই এতে আল্লাহর লাভ, আল্লাহ মুখাপেক্ষী আমাদের নয়, বরং আমরা গেলে লাভ আমাদের। অথচ বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ এনারা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এই কাজটা ঠিক নয়। হজ হলো এমন এক ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হজটা কার জন্য করবে? জোরে বলেন আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? হাজী সাহেব হওয়ার জন্য নাকি? কতজন আছে একবার হজ করছে হাজী না কইলে ওনার মুখটা পুড়া যায়? কতজন আছে 50 বারের উপরে হজ করছে, নামের আগে জীবনে কোনোদিন হাজী আর আলহাজ লাগায় নাই? আছে না নাই? আছে। কত মানুষ নামের আগে হাজী লাগায়া মানুষের সম্পদ মেরে খাইতেছে। ঠিক। আমাদের ঢাকাতে এক হাজী আছে না, ধরা খাইছে, কথা কইতে পারে না, আছে হাজী শরীফ, ধরা খাইছে না? মানুষের সম্পদ জোর জুলুম কইরা নিয়া নাম তো আগে হাজী। কত সুন্দর লাগে নামটা কইলে। অনেক মানুষ আছে হাজী হওয়ার জন্য হজ করে। এখন এক এলাকায় দুইজন হজ করে আসছে, এখন একজনের নামের আগে কয় আলহাজ, মনে করেন আব্দুর রহিম সাহেব, এখন আর একজনের কয় হাজী আব্দুর রহিম বা আব্দুল মালিক, একটা বলে মনে করেন। এখন আলহাজ শুনতে একটু ভালো ভালো লাগে না, ডাট ডাট লাগে আর কি, কথা বুঝেন না, একটু ডাট ডাট লাগে। আর হাজী কইলে কেমন যেন একটু বুড়া বুড়া লাগে। এখন এই হাজী সাহেব গিয়া ইমাম সাহেবরে কয় হুজুর সেও আল্লাহর ঘরে গেছে, হজ করে আসছে, আমিও হজ করে আসছি, পাবলিক এরে আলহাজ কয়, আমার এখানে হাজী কয়। ইমাম সাহেব তো চিন্তা করে এই বেটারে জবাব না দিলে তো কাম হইব না। কই কাহিনী তো একটা আছে, উনি তো 3 বার হজ করছে, আপনি 2 বার করছেন না, আপনি আর একবার করলে আপনিও আলহাজ হয়ে যাবেন। এবার সে নিয়ত করছে ইনশাআল্লাহ হুজুর मैं আগামী বছর হজ করে হাজী থেকে আলহাজ হয়ে যাব। এখন এই হাজী থেকে আলহাজ হওয়ার জন্য ও যদি 1 লাখ বছর হায়াত পায়,
প্রত্যেক বছর যদি হজ করে, ওই হজ কি আল্লাহর জন্য হবে? আল্লাহর জন্য হবে না। এজন্য 1 নাম্বার আল্লাহর জন্য হজ করতে হবে। এই বছর আমাদের এক বুজুর্গ হজে গেছে, মধুপুরের পিসা হুজুর আব্দুল হালিম সাহেব। প্রত্যেক বছর আল্লাহ ওনাকে নেয়, সম্ভবত 48 বা 49তম বার ওনার হজে যাওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ ওনারে আরো বেশি যাওয়ার তৌফিক দান করেন। হবিগঞ্জের এক বুজুর্গ মুহাদ্দিসে হবিগঞ্জি তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, ওনার এক প্রোগ্রামে সম্ভবত আমি শুনছি 55 না 56 বার ওই সময় বলছে, এরপরেও গেছে। আল্লাহ তাআলা তাকে নিছে, কিন্তু তাদের নামের আগে কোনোদিন আলহাজ দেখি নাই। অথচ অনেকে আছে একবার যাওয়ার পরে হাজি না বললে, আলহাজ না বললে তার মুখটা কালা হয়ে যায়, রাগ হয়ে যায় যে আমার হাজি কইলো না কেন। তাহলে 1 নাম্বার শর্ত, হজটা কার জন্য? আল্লাহর জন্য।